প্রায় 17 বছর দেশের বাইরে, দেশে যে স্বৈর শাসক ছিল হাসিনার স্বৈর শাসনের ফলে মামলা হামলা, নির্যাতন, বিরোধী মতকে নিষ্পেষিত করা, গুম করা, খুন করা, এই খুনের বিচার চাই আমরা। এবং বাংলাদেশের এই মুহূর্তের একজন জনপ্রিয় লিডার, যার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ গঠিত হওয়ার স্বপ্ন আমরা দেখছি, যার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ করবে, বৈষম্যের বাংলাদেশ করবে, সেই সম্ভাবনাময় লিডারকে 17 বছর নির্বাসিত করে রাখা হয়েছিল। ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা মনের ভিতরে যেভাবে আনন্দ বয়ে যাচ্ছে, এটা আমরা দেশের দিকে একটু তাকালেই বুঝতে পারি। লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের বন্যা দেখলেই আমরা বুঝতে পারি কিভাবে পুলকিত হয়েছে, আনন্দিত হয়েছে। আমিও আনন্দিত হয়েছি। ও চমৎকার বক্তব্য দিয়েছেন। কারণ আমি যদি একটু পিছনে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিলেন, যে বাংলাদেশকে নিয়েছিলেন বিশ্ব দরবারে, যে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেছিলেন, মাইলকে মাইল পায়ে হেঁটে কোদাল হাতে নিয়ে মাটি কেটেছিলেন, খাল কেটেছিলেন, কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলে কৃষির সাথে কাদা মাটিতে দেখবেন যে জিয়াউর রহমানের আদর্শ, সেই কৃষিতে সমৃদ্ধ, সেই শান্তির বাংলাদেশ, সেই সবুজের বাংলাদেশ আবারও গড়বে স্বয়ং তারেক রহমানের হাতে। তারই উত্তরসূরি জনাব তারেক রহমানের হাতেই আবারও শান্তি ফিরে আসবে, সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। আমরা এটাই প্রত্যাশা করি। আমি আসলে আমার জন্ম থেকে আমি ছাড়ক দেখিনি। ছাড়া কি আগে বিদেশ চলে গেছিলেন, তাকে অত্যাচার করার তিনি বিদেশে পাঠাইছে, তারপর আমার দেখা হয় নাই। তারপর আমার খুব খুব ভালোবাসি। আমার আসলে বলে আমার বাপ মা তো খুব অত্যন্ত তারেক জিয়া, তার বাপ মা খুব অত্যন্ত ভালোবাসে। খুব আলহামদুলিল্লাহ আমাকে আমি কাছে থেকে দেখতে পারছি। আমি 3 দিন আগে এখানে আসছিলাম, তো আমি কাছে থেকে দেখছি এখানে। আমি তাকে দেখার জন্য আসলে আগে না আসলে আমি তাহলে তাকে দেখতে পারবো না। এই জন্য মঞ্চের আগে আমি ওখানে প্রস্তুত ছিলাম। আমার খুব প্রশংসা লাগলো, খুবই তার খুব আশা পেলাম, ভালোবাসা দিল। তারা আসলে তিনি আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকের জন্য কাজ করতে চায়। তিনি আসলে অত্যন্ত ভালো কাজ করবে, যাতে কোনো একবার চাঁদা মুক্ত থেকে একবার যাতে বাংলাদেশ পরিবেশ মতো একটা বাংলাদেশ করবে তিনি। আমি এই সব আসলে আন্তর্জাতিক একটা বাংলাদেশ, যাতে এখানে চাঁদা, যে নির্যাতন, মানুষকে যাতে চলাফেরা যাতে স্বাধীনভাবে চলতে পারে, এমন একটা বাংলাদেশ আমি গঠন করতে চাই। তিনি কাছে থেকে দেখাইতে চাইছে, ইনশাল্লাহ তিনি পাবে, ইনশাল্লাহ পাবে, এটা বলছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।